एमसीक्यू क्वेश्चन नम्बर 10 এতে বলা আছে যে কোশ্চেন নাম্বার 10 R1 এবং R2 দুটো ব্যাসার্ধবিশিষ্ট গোলীয় পরিবাহী আছে। এটা R2 এদেরকে সরু তড়িৎবাহী তার দ্বারা সংযোগ করা হলো। এই ব্যবস্থাটিকে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। এরপরে এখানে কিছু পরিমাণ আধান দেওয়া হয়েছে। তাহলে আধান দিলে যখনই আধান তুমি দিয়ে দিয়েছো তখন কিউ আধান বিভব সেম আছে। এই মুহূর্তে প্রত্যেকের আধান বন্টনটা চেঞ্জ হয়ে যাবে। এ যাবে Q1 আধানে, এ যাবে Q2 আধানে। তাহলে এই দুই পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে, ধরলাম Q1 আধানে বণ্টিত হয়েছে, এখানে Q2 আধানে, কারণ প্রত্যেকের বিভব আলাদা আলাদা আছে। বিভব সেম আছে কিন্তু ব্যাসার্ধ আলাদা আলাদা আছে, ফলে ক্ষেত্রফল আলাদা আলাদা। তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে। তাহলে তলমাত্রিক ঘনত্ব মানে σ1 আর σ2। সিগমা সমীকরণ আমরা জানি, সিগমা সমান কিউ টোটাল আধান ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল। এখানে দেওয়া আছে। তাহলে σ1 সমান হবে Q1 বাই 4 R1 স্কোয়ার। σ2 সমান হবে Q2 ডিভাইডেড বাই 4 R2 স্কোয়ার। তাহলে σ1 বাই σ2 সমান হবে Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এবার যেহেতু সংযোগ করা হয়েছে দুজনের বিভব সমান, তাহলে বিভবের সূত্রটা আগে নিয়ে আসি। বিভবের সূত্র আমরা কি জানি? ভি সমান কিউ বাই কে আর। তাহলে কিউ বাই কে আর যদি বিভব হয় সমান হয়, তাহলে বলতে পারি Q1 বাই R1 ইকুয়াল টু হবে Q2 বাই R2। তাহলে Q1 বাই Q2 সমান হবে R2 বাই Q1 বাই Q2 সমান হবে R1 বাই R2। Q2 সমান হবে R1 বাই R2। এই মানটাকে নিয়ে সেখানে বসিয়ে দেব। তাহলে R1 বাই R2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। R1 কেটে গেল, R2 কেটে গেল, তার মানে R2 বাই R1 অ্যান্সার। ওকে, এটা তলমাত্রিক ঘনত্ব।